আসসালামু আলাইকুম। পিউস ডেইলি লাইফ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। সকালবেলা যদি ফজর নামাজটা পড়ে বা একটু চা নাস্তা করে একটু গাছে পানি দেই, মনটা এত ভালো লাগে। আর একটা হালকা বাতাস ছিল সাথে। আজকের ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল, হালকা গাছের পাতাগুলো দুলছিল। কিছুদিন তো অনেক বৃষ্টি হয়েছে, তেমন একটা রোদও ছিল না। একাধারে কিন্তু বৃষ্টি তেমন একটা ভালো লাগে না, কিন্তু আজকে সকালে উঠেই দেখছি রোদটা উঠেছে, দেখে বেশ ভালো লাগছিল। কারণ একাধারে অনেকগুলো কাপড় জমে আছে, বৃষ্টির কারণে তেমন একটা শুকায়ও নেই। আর এদিকে হচ্ছে আমি গাছগুলোতে একটু পানি দিচ্ছিলাম। আমরা দুজা মিলে কাজ করি। একদিন যদি ও গাছে পানি দেয় তাহলে আর আমি ওই দিন দিই না। আজকে আমার পানি দেওয়ার কথা, তো আমি সকালে আগে উঠেই গাছগুলোতে পানি দিচ্ছি। যে কোনো কাজই হোক না কেন, ভালো মন্দ যেটাই হোক না কেন, যদি একটু ভাগাভাগি করে নেই তাহলে সেটা নিজের উপরে তেমন একটা প্রেশার পড়ে না, এতে করে আরও ভালো হয়। তো আমাদের কাজের ব্যাপারটা এরকমই। আমি, আমার শাশুড়ি মা, আমার যা, আমরা মিলেমিশে কাজগুলো করি। আমি উপরের কাজ করলে তখন আমার যা নিচে থাকে নিচের কাজগুলো করে, বা আমি বাহিরের কাজ করলে ও নিচের কাজগুলো করে থাকে। আর আম্মু তো আমার ছেলেকে যখন স্কুলে নিয়ে যায়, তার নাতিকে স্কুলে নিয়ে যাওয়ার আগে সে সব কিছু কেটে বেছে দিয়ে যায়। এতে করে আমাদের কাজটা করতে, রান্না করতে আরও সুবিধা হয়। যেহেতু আমাদের ছোট বাচ্চা, সে আর কি ওই কথাটা ভেবে আমাদের কাটা বাছা করে দিয়ে যায়। আর এদিকে আমি উপরের গাছে পানি দিয়ে এসে এখন ছেলের জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে দিব। ওর টিচার এসেছে, ও আর কি ওর টিচারের কাছে পড়ছিল। আর ওই সময়টা আমি একটু তাড়াতাড়ি করে ওর নাস্তাটা রেডি করে দিচ্ছি। আর সকালবেলা কিন্তু দেখা যায় প্রত্যেক মায়েরই একটা ব্যস্ততার মধ্যে থাকতে হয়, কারণ ছোট বাচ্চা হোক বা বাচ্চাদের স্কুলে পাঠানো, তো আমাদের কিন্তু সকালবেলা একটু প্যারাটা বেশি পড়ে যায়। তো এদিকে ছোট বাচ্চাটাকে ঘুম থেকে উঠিয়ে তারপর ওকে একটু ফ্রেশ করে ওকে সময় দিয়েছি। আর অন্যদিকে কিন্তু ছেলের স্কুল ব্যাগ তো রাতেই গুছিয়ে রেখেছিলাম। আর এদিকে যখন ও পড়ছিল ওই সময়টা আর কি আমি ওর টিফিনটা রেডি করছি। আর অন্যদিকে আমার যা সকালের নাস্তাটা রেডি করছিল। তো সবাই সবার মতো আর কি কাজ ভাগ করে নিয়েছি। আর অন্য পাশে আম্মু, ওই যে বললাম, দুপুরের কাটা বাছা করে দিচ্ছে। তো এদিকে ছেলের জন্য আমি স্যান্ডউইচ মেকারে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন স্যান্ডউইচটা দিয়ে দিব। আর ওই সময় ভাবছিলাম, কারণ দেখা যায় যে কোনো কিছু বানাতে নিলে কারেন্টটা চলে যায়, কিন্তু আল্লাহর নাম নিয়ে আর কি করেছি। তো মাশাল্লাহ, এই যে দেখুন, বেশিক্ষণ সময় লাগেনি, স্যান্ডউইচটা আমার বানানো শেষ। গতকালকে বাচ্চাদেরকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম। তো একটু মেয়োনিজ যেহেতু বানিয়েছিলাম, তো ওই থেকে একটু মেয়োনিজ ছিল। তো ভেবে দেখলাম যে বাচ্চাকে একটু টিফিনে স্যান্ডউইচ বানিয়ে দিই, যেহেতু হাতে বানানো মেয়োনিজটা আছে। তো ওইটা ভেবে আর কি বানিয়ে দিলাম। আমরা সবসময় আদিকে টিফিনটা বাসা থেকেই দিই, বাহির থেকে কখনো টিফিনটা দিই না, কারণ আম্মু এটা পছন্দ করে না, বাচ্চাদের জন্য এটা ঠিকও না। তো যাই হোক, বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমাদের দু জায়ের জন্য একটু চাটা গরম করে নিচ্ছিলাম। কাজের ব্যস্ততার কারণে আর সেভাবে সকালের চাটা আমাদের টাইম মতো খাওয়া হয়নি। তো এখন চাটা আমি গরম করে নিয়েছি। আর আমার যা বলছিল, চলো না আমরা একটু উপরে যেয়ে বসে চাটা খাই। তো তখন আমি আর কি ওর হাতে দিয়েছি যে তুমি চাটা নিয়ে যাও, আমার একটু হাতের কাজ আছে, একটু সেরে নেই। তো এদিকে কিচেনের জানালাটায় আমি একটু মানি প্লান্ট যে গাছটা আছে সেটা রেখে দিয়েছি সাইডে আর কি, দেখতে ভালো লাগে। তো একটু ময়লা হয়ে গিয়েছিল, তো এই বোতলটা আর গাছের পাতাগুলো একটু আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই মানি প্লান্ট গাছগুলো আমার এত ভালো লাগে, সাইডে কর্নারে একটু রুমে রাখলে বা একটু কিচেনে রাখলে দেখতে বেশ ভালো লাগে। তো এদিকে আমি জানালার পাশটায় ভালো করে পানিটা চেঞ্জ করে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর চলে আসলাম দোতলার বেলকনিতে একটু বসে চা খাওয়ার জন্য। এত ভালো লাগছিল, ওই যে বললাম সকালবেলায় ওয়েদারটা এত ভালো ছিল, বৃষ্টির পরে আজকের ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল। আর দুজা বসে অনেক গল্প করছিলাম আর চা খাচ্ছি। আর রুমে আর কি ওদের দুই বাচ্চাকে বসিয়ে রেখে তারপর আমরা এখানে চা খাচ্ছিলাম আর কি, নয়তো ওদের কারণে দেখা যাবে চাটা খাওয়াই হবে না। আর এদিকে মাশাল্লাহ, গাছের ফুলগুলো এত সুন্দর করে ফুটে আছে, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো চা খেতে খেতে এখানে আমি একটু ফুলের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।
তো চা খাওয়া শেষ করে এখন হচ্ছে আমি ডাইনিং রুমে চলে এসেছি। গ্লাস ক্লিনারটা দিয়ে ওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। ওভেনের গ্লাসটা একটু ময়লা হয়ে গিয়েছিল, আর ওভেনের পুরো র্যাকটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, হালকা একটু ধুলো পড়েছে। আর আমি এর আগেও বলেছিলাম যে রাইস কুকার যেটা, আমরা কিন্তু ওটা কিচেনে রাখি না, কারণ আমরা যেই সুইচটা দিয়ে রাইস কুকারটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের কিচেনে একেবারে নিচের দিকে, মানে বাচ্চাদের একদম হাতটা পড়ে যাবে এরকম অবস্থা। তো আমরা হচ্ছে এখানটায় রেখে রাইস কুকারটা ইউজ করি বেশিরভাগই হচ্ছে, আর সুইচটা হচ্ছে পেছন দিকে রেখেছি যাতে ওদের হাতটা না পড়ে। আর এটা সবাই সতর্ক থাকবেন সব কিছুর দিক দিয়ে, ফোন চার্জ হোক বা অন্যান্য সুইচ হোক বা যে কোনো ইমার্জেন্সি কোনো সুইচটা হোক, সেটা একটু পিছন দিকে বা ওদের হাতের কাছে যাতে না থাকে সেভাবে রাখার, কারণ ওরা তো বাচ্চা, ওরা তো আর সেভাবে বুঝবে না। তাই আমাদের প্রত্যেকের উচিত, বড় আমরা যারা আছি প্রত্যেক পরিবারে আমাদের বড়দের দায়িত্ব যে বাচ্চাদের জন্য যেটা ঠিক নয়, যেটা ওদের জন্য রিস্ক ক্ষতিকর, সেগুলো আগে ওদের হাতের নাগাল থেকে সরিয়ে রাখা। এখন হচ্ছে আমি ড্রয়িং রুমে চলে এসেছি। এপাশে দেখুন আরাব ওহি খেলনা দিয়ে একেবারে এলোমেলো করে রেখেছিল। তো প্রত্যেক দিনই অনেকবার হচ্ছে আমার আর আমার জায়ের রুম গোছাতে হয়, কারণ বাচ্চারা তো এটা করবেই স্বাভাবিক। আর ওদেরকে একটু শেখালেও ওরা শেখে, মাশাল্লাহ ওরা বোঝে, আবার অনেক সময় কথা শুনে না। তো এদিকে হচ্ছে আমি রুমে একটু এলোমেলো ছিল, ওগুলো গুছিয়ে রেখে তারপর হচ্ছে টেলিভিশনের উপরে একটু গ্লাস ক্লিনারটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ওই সময় কিন্তু আমার যা ওদের দুই বাচ্চাকে নিয়ে হচ্ছে দোতলায় ছিল, কারণ আমি যখন দোতলাটা গুছাই ততক্ষণ আর কি ওদেরকে বলি যে তুমি একটু বাচ্চাদেরকে নিয়ে উপরে চলে যাও, না তো ওরা একদিকে হচ্ছে আমি গুছাই, অন্যদিকে ওরা এলোমেলো করে দেয়। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার রেগুলার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই পাশে হচ্ছে আমি ড্রয়িং রুমের একটু এই বক্সের ড্রয়ারটা একটু গুছাচ্ছিলাম। আমার মেয়েটা হচ্ছে পুরো এলোমেলো করে দিয়েছে, সে যখনই সুবিধা মতো আর কি, যখন দেখে যে আমরা কেউ খেয়াল করছি না, তখন আর কি সেই বক্সের ড্রয়ারটা খুলে তারপর হচ্ছে যত বই আছে সব এলোমেলো করে রাখে। তো এখন হচ্ছে আমি ড্রয়ারটা একটু পরিষ্কার করে তারপর হচ্ছে বইগুলো রাখবো। এখানে হচ্ছে কিছু বড়দের বইও আছে, আর আদির হচ্ছে ছোটোবেলার কিছু বই আছে। তো এখানটায় আমি রেখে দিয়েছিলাম। আর এ পাশে হচ্ছে মেয়ে প্রতিনিয়ত এটা খুলে আর কি ওর সুবিধা মতো, আর একটু নাড়াচাড়া করে আবার ছিঁড়েও রাখে। তো আজকে হচ্ছে আমি একটু ড্রয়ারটা খুলে একটু এলোমেলো দেখলাম, তো একটু গুছিয়ে রাখছি। দেখা যাবে দুদিনও যাবে না আবার এলোমেলো করে দিবে, এটা হচ্ছে বাচ্চাদের একটা কাজ। আর এই কাজে অনেক বিরক্ত লাগে, গুছিয়ে রাখার পরও আবার এলোমেলো করে দেয়। তবে আমার কাছে মনে হয় রান্নার কাজটা আগে শেষ করে তারপর রুম গোছাতে ভালো লাগে, আমার কাছে এটা সুবিধা মনে হয়। কিন্তু আপনাদের কাছে কেমন লাগে, কোনটা সুবিধা মনে হয়, যে আগে রান্না করে রুম গোছাতে না রুম গুছিয়ে রান্না করতে, এটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। রুমগুলো গুছিয়ে দিয়ে আমার যাকে বললাম তুমি একটু রুমগুলো ঝাড় দিয়ে দাও, আমি রান্নার কাজটা শুরু করে দিই। তো এদিকে হচ্ছে করলা ভাজি রান্না করছিলাম, আর এপাশে হচ্ছে একটু পুঁটি মাছ রান্না করব বেগুন আলু দিয়ে। এইভাবে রান্না করতে আমার বেশ ভালো লাগে, আর খেতেও খুব ভালো লাগে আমাদের কাছে। আর বাচ্চাদের জন্য নিয়েছি হচ্ছে একটু কলিজা রান্না করব, কারণ ওরা আর কি কলিজাটা পছন্দ করে। তো এই পাশে কিন্তু আমি কলিজাটা কষিয়ে নিয়েছি, তখন আর সেভাবে আমার ভিডিওটি অন করা হয়নি। আর এভাবে মাটির চুলাটায় না মানে ভিডিওটা অন করে রান্না করাটা অনেক কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, এপাশে কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে। আমার যাকে বলেছি যে তোমার যেহেতু ঝাড় দেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন তুমি একটু রান্নাটা দেখো, আমি রুমগুলো একটু মপ করে আসি। তো ওইদিকে হচ্ছে আমার যা বাকিটা রান্না দেখছিল, ও আর কি দেখে নামাবে। আর এদিকে হচ্ছে আমি রুমগুলো মাপ করে নিচ্ছি। আজকে হচ্ছে আদি স্কুল থেকে আসার আগে আমাদের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে আর কি আদি চলে আসবে। আর যখন রুমগুলো মাপ করছিলাম তখন আর কি এত জোরে বাতাস হচ্ছিল, আর এত মেঘ করছিল, মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে। আর ছাদে অনেকগুলো কাপড় রোদে দিয়েছি। এখন হচ্ছে এই ব্যাপারটাই আমার কাছে খুব খারাপ লাগে, কারণ এই বৃষ্টি এই রোদ
ছাদে কাপড় দিয়ে একটুকু ভালো লাগে না, দৌড়ে যেতে হয়। তো এদিকে কিন্তু আমি ওই রুমটা মুছে তারপর কিন্তু ছাদে থেকে কাপড় নিয়ে এসে তারপর আবার এই রুমটা মপ করছিলাম। অন্যদিকে কিন্তু আদিও চলে এসেছে, তো ওকে আর কি একটু চেঞ্জ করে দিলাম, একটু শরবত বানিয়ে ওদের 3 বাচ্চাকে দিলাম। আর এদিকে কিন্তু আমার রুমগুলো মপ করা শেষ হয়ে গিয়েছে। আর এই পাশে হচ্ছে ছাদে থেকে যে কাপড়গুলো এনেছি সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছে। আর এভাবেও কিন্তু রুমে কাপড় চোপড় একটু এলোমেলো হয়ে পড়ে থাকলে বা ভাঁজ করার আগে যদি এরকম এলোমেলো থাকে আমার ভীষণ খারাপ লাগে। আমি যতটুকু পারি চেষ্টা করি সাথেরটা সাথে ভাঁজ করার, যত কাজে থাকুক না কেন একটু সময় বের করে কাপড়গুলো আগে ভাঁজ করে নিই, নয়তো রুমগুলো এলোমেলো লাগে। আর এলোমেলো রুম দেখলে আমার মাথাটা পুরো মানে এত গরম হয়ে যায়, ভালো লাগে না। আর কিচেনের কখনো যদি বেসিনে থালাবাটি জমে থাকে এটা আমার ভীষণ খারাপ লাগে। আমার আর কি শুরু থেকেই একটা জিনিস অভ্যেস হয়ে গিয়েছে, মানে দুপুরে হোক সকালে হোক বা রাতে হোক যখন কাটা তখনই আমরা থালাবাটিগুলো ধুয়ে ফেলি, এতে করে মানে কাজটা কম থাকে, নয়তো অনেকগুলো কাজ জমে যায়। আমার গত ভিডিওতে আমার প্রিয় আপুরা অনেক সুন্দর করে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে, কিন্তু আমার কিন্তু আজকে আর সেভাবে কারো কমেন্ট পড়া হলো না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি যতটুকু পারবো সবার কমেন্টগুলো পড়ে নিব। তো এই পাশে কিন্তু আমার কাপড়গুলো ভাঁজ করা হয়ে গিয়েছে, আমি কিন্তু অন্যদিকে ওয়ার্ড্রপে কাপড়গুলো রেখে এসেছি। আর এখন হচ্ছে গতকাল বিকেল দিকে হচ্ছে আদির বাবা বাচিকার যে পাখিগুলো আমরা পালি আর কি, সেই পাখির খাবার নিয়ে এসেছে। তা আমি হচ্ছে এদিকে পাখির খাবারগুলো দিচ্ছিলাম, কারণ হয়তো কাজে ব্যস্ত থাকলে আর পাখির খাবারের কথা আমার মনে থাকবে না। তো এদিকে হচ্ছে যে পটটায় খাবারগুলো রেখে দেই সেগুলো আর কি পটে ঢেলে দিচ্ছি, আর পাখিগুলোকে একটু খাবার দিয়ে নেব। সকালবেলা যখন উঠেই হচ্ছে পাখির ডাকগুলো শুনি, মাশাআল্লাহ এত ভালো লাগে, ডাকগুলো শুনে মনটা ভালো হয়ে যায়। সকালে ওদের ডাকগুলো শুনেই হচ্ছে সকালটা শুরু হয়। আর এদিকে হচ্ছে অপরিচিত কেউ যদি পাখির কাছে আসে বা একটু ধরতে নেয় তাহলে ওদের আরও চেঁচামেচি বেশি বেড়ে যায়। আর এখন হচ্ছে আমি ওদেরকে খাবার দিব, তো পাখি কিন্তু যখন খাবার দিতে আসে তখন ওরা একটু ঝাপাঝাপিটা বেশি করে। তো এদিকে হচ্ছে আমি ওদেরকে একটু খাবার দিয়ে নিলাম। এখন যে পুকুর পাড়টার ভিডিও দেখছেন এটা হচ্ছে বিকেলের একটি ভিডিও। তো আমার আর সেভাবে দুপুরের পর থেকে ভিডিও নেওয়া হয়নি, বিকেলবেলা পুকুর পাড়টা এত ভালো লাগছিল আর সাথে ফুলটা, তো তখন ভেবে দেখলাম একটু রেকর্ড করে নেই। আর এটা হচ্ছে সন্ধ্যার পরের একটি ভিডিও। গাছের কাঁঠাল মাশাআল্লাহ অনেকগুলো কাঁঠাল একসাথে পাকছে, কোনটা রেখে কোনটা খাবো এরকম অবস্থা। তা আমার তো এর আগেও আমি বলেছি কাঁঠাল বেশি পছন্দ না, কিন্তু পছন্দ না হলেও একটু খেতে তো হবেই, গাছের একেবারে ফ্রেশ আর কাঁঠালে তো অনেক পুষ্টি। তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।